গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের বিরুদ্ধে কয়েকটি গণমাধ্যমে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন মুশফিকুর রহমানের সমর্থকরা। রবিবার দুপুরে 2 ঘণ্টাব্যাপী গফরগাঁওয়ের গুহাটা স্টেডিয়াম হতে হাজারো নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে গফরগাঁও উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অফিসের কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়। এ সময় উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মীরা মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দুষ্কৃতিকারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান। মুশফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে বিগত কিছুদিন পূর্বে দৈনিক সমকাল পত্রিকায় এবং দৈনিক জায়জাইদিন অনলাইন পোর্টালে এই সংবাদ পরিবেশিত হয়েছে, যারা গ্রুপ করে গফরগাঁওয়ের রাজনীতিকে কলুষিত করতেছে তাদের সাথে আওয়ামী লীগের প্রেতাত্মারা মিলে আছে। জনাব ফজলুর রহমান সুলতান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মুশফিকুর রহমানের বিরুদ্ধে যে সমস্ত সংবাদে মিথ্যা তথ্য দিয়েছে, এই মুহূর্তে তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা মিথ্যা তথ্য প্রত্যাহার করুন এবং গফরগাঁওয়ের জনগণের সামনে ক্ষমা প্রার্থনা করুন। গফরগাঁওয়ের মাটি উনি বিএনপি তিল করে তৈরি করেছেন, তারই সুযোগ্য সন্তানের বিরুদ্ধে এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা একটি প্রতিবাদ করেছি। শুধু একটি কথা বলতে চাই, আপনার প্রশ্নের উত্তরে বিএনপির জনপ্রিয়তা আলহাজ মুশফিকুর রহমানের ঈর্ষান্বিত হয়ে আগামী দিনের ধানের শীষের কান্ডারিকে প্রতিহত করার জন্য আজকে বিএনপির অন্যান্য যারা নমিনেশনের প্রত্যাশায় রয়েছে তাদের গ্রুপিংয়ে আওয়ামী দালাল সাংবাদিকরা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে। মিথ্যা বানোয়াট তথ্যকে প্রত্যাখ্যান করার জন্য জোরালো আবেদন জানাচ্ছে। পাশাপাশি বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল এই সকল মিথ্যা বানোয়াট তথ্য বরদাস্ত করবে না। মুশফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং পাশাপাশি যারা এই মিথ্যা তথ্য প্রচার করেছে তারা যেন অনতিবিলম্বে এই মিথ্যা তথ্যের জন্য তারা ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে। জননেতা জনাব আলহাজ মুশফিকুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করা হয়েছে সমকাল পত্রিকায়, এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমি দীক্ষার জানানো ভাষা আমার জানা নেই। আমি পাগলা থানা শ্রমিক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যারা এই কাজগুলি করেছেন, এই ঘৃণিত কাজ পরিহার করে আপনারা সুস্থ দ্বারা রাজনীতি করেন। গফরগাঁওয়ে অসুস্থ দ্বারা রাজনীতি করা যাবে না। আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বললাম, আপনারা আপনাদের চরিত্রকে পাল্টানোর চেষ্টা করেন। গফরগাঁওয়ের মানুষ আপনাদেরকে কোনোভাবে ছাড় দেবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কয়েকটি গণমাধ্যমে মুশফিকুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রচারের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, কোনো ব্যক্তির জন্য নয়। এ সময় তিনি এই মিথ্যা সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভারতীয় আধিপত্যবাদী কিছু দালাল চক্র যারা নাকি এই গণমাধ্যমকে বিতর্কিত করার জন্য এসব নানা ধরনের উদ্ভট নিউজ সংবাদ পরিবেশন করে আমাদেরকে এবং দেশবাসীকে এবং বিশেষ করে গফরগাঁওবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গণমাধ্যমের স্বাধীনতা মানে এইটা না যে কোনো ফেক বা মিথ্যা প্রচারণা। আমার বিরুদ্ধে যে নিউজগুলো প্রচারিত হয়েছে সেই জায়গাগুলোতে বাড়ি ভাঙা বা বাড়ি করার দায়িত্ব আসলে আমাদের সবারই। আমরা যে রাজনীতি করি, আমরা যারা জনগণকে নিয়ে রাজনীতি করি, জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করার দায়িত্ব কিন্তু আমাদের সবারই। এখানে কারো ব্যক্তি বিশেষে টার্গেট করে যেসব কথা বলা হয়েছে এবং সেই সন্ত্রাসী আওয়ামী এমপি বাবেল গোলন্দাজের বাড়ির সাথে যাদের সম্পৃক্ততা কথা বলা হয়েছে, আসলে এগুলো একদম মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন, এবং এটার আমি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান ভবিষ্যতে এরূপ ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানান। সাব্বির রেহান, আনন্দ টিভি, গফরগাঁও, ময়মনসিংহ।